আমার রিং লাইট কেনার ব্লগটা দেখে আপনারা সকলেই জানতে চেয়েছেন আমি রিং লাইটটা কোথা থেকে কিনেছি, কত করে কিনেছি। সো গাইজ, আজকের ব্লগে আমি বলে দিব আমি রিং লাইট কোথা থেকে কিনেছি, কত করে কিনেছি আর কেমন রিং লাইট কিনলে আপনাদের জন্য সুবিধা হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আজকে আমার ব্লগ তৈরি করার জন্য যা যা প্রয়োজন সবই কিনেছি। মোটামুটি একটা রিং লাইট কিনেছি, একটা স্ট্যান্ড কিনেছি যাতে করে আমি ছাদে ব্লগ করতে পারি, আর এটা হচ্ছে সেই স্ট্যান্ড। আর রিং লাইটটা আমি ঘরের জন্য কিনেছি। আর একটা মাইক্রোফোন কিনেছি যেটা আমি ছাদে বা বাইরে গেলে ইউজ করতে পারবো। এই মাইক্রোফোনটা আমি খুবই কম দামে কিনেছি আর এটা কিন্তু খুব ভালো একটা সার্ভিস দেয়। আমি এটা দিয়ে ইউজ করে আমার অনেক কাজ করি, জাস্ট এটাকে একটু চার্জ করে নিতে হয়। এটা ছিল আমার সেই রিং লাইট। ফার্স্ট দোকানে ঢোকার পর আমাকে দুইটা স্ট্যান্ড দেখাচ্ছিল, এগুলো আমি বাইরেও ক্যারি করতে পারবো। এই স্ট্যান্ড গুলোতে মোবাইল চারিদিকে ঘুরিয়ে ভিডিও করা যাবে। এটা নিচু করা যাবে, শুধু এটা নিচু তৈরি করতে পারবে। ও ওই সাইডে নিচু করা যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা। স্ট্যান্ডের প্রাইস ছিল 1500 আর এটা বলেছিল 1200 টাকা করে। তাদের দোকানে আরো অনেক ছোট ছোট ডিভাইস আছে যেগুলোতে মোবাইল রেখে কাজ করা যায়, আর এটা ছিল ফ্যান আর লাইট। আমি মনে করি আপনারা যখনই কিনবেন ভালো জায়গা থেকে কিনবেন, তাহলে ভালো কিছু পাবেন। একটু টাকা বেশি দিয়ে হলে ভালো কিছু সারা জীবনের জন্য ভালো থেকে যাবে। তারপর উনি একটা স্ট্যান্ড বের করেছে, এটা ছিল রিং লাইটের স্ট্যান্ড আর এটা ছিল 16 ইঞ্চির স্ট্যান্ড। আর স্ট্যান্ড গুলো কিভাবে খুলে কিভাবে আটকায় সেগুলো আমি কিছুই জানি না, তো এর জন্য ভিডিও করে রেখেছিলাম। আর এটা ছিল 16 ইঞ্চির স্ট্যান্ড। উনি বলতেছিল এটা অনেক ভালো হবে, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা বাতাসে নড়বে। কারণ গাইজ, আমি একটা নীল ক্ষেত থেকে একটা স্ট্যান্ড কিনে বড় বাঁশ খাইছি। আজকের ভিডিওটা এর জন্যই করা, যাতে তোমরা এরকম করে কোনো বাঁশ না খাও। তো 16 ইঞ্চির স্ট্যান্ড আমার ভালো লাগে নাই। তারপর আমি বলেছি একটু বড়টা দেখান, যেটাতে আমি 3টা মোবাইল রাখতে পারবো। কারণ 16 ইঞ্চি আর বড়টা মানে 18 ইঞ্চির একই প্রাইস। এইটা ছিল বাইরে যাওয়ার স্ট্যান্ড, এটা অনেক ভালো ছিল। এটার দাম কত 1200 টাকা না 1300 টাকা করে বলেছিল, কিন্তু আসলে এটা মজবুত ছিল। দেন আমি মাইক্রোফোন চুজ করতেছিলাম আর এটা ছিল 1200 টাকা করে। বয়ার এই মাইক্রোফোনটা ডবল ছিল, এটার প্রাইস ছিল 1000 আর সিঙ্গেলটা ছিল 800 টাকা করে। আমি 800 টাকাটাই নিয়েছি, আরো কমে নিয়েছি, উনি বলেছে 800। দেন এই স্ট্যান্ডটা বের করেছে, এটা ছিল একটু মজবুত আর আমি ওনাকে বারবারই বলতেছিলাম আমাকে এমন কিছু দেন যেটা বাতাসে ঝড় উঠলেও উড়ে যাবে না। তোমার মোবাইল যদি বাতাসে কাঁপাকাঁপি করে তাহলে ভিডিও কিন্তু একদমই ভালো আসবে না। সো এটা অনেক বেশি দেখে কিনবা, অবশ্যই স্ট্যান্ড কেনার সময় ভারী দেখে কিনবা। আর এটা কিভাবে করে খুলে আমিও জানি না, বাসায় এসে খুব পরিমাণ আমি চিন্তা পড়ে গেছিলাম। পরে আমি ওদেরকে ভিডিও কল দিয়ে তারপর জিজ্ঞেস করেছি, তারপরে খুলতে পেরেছি। সো গাইজ, আমি 18 ইঞ্চিটা নিয়েছি আর এটা কত 2500 টাকা চেয়েছিল। রিং লাইটের স্ট্যান্ডটা আমি চেঞ্জ করে নিয়েছি, কারণ ওদের যে স্ট্যান্ডটা ছিল একদমই পাতলা ছিল, বাতাসে একদম নড়তেছিল। তো তোমরা অবশ্যই চেঞ্জ করে নেবা, কারণ রিং লাইটের সাথে যে স্ট্যান্ড গুলো আসে একদমই হালকা পাতলা থাকে। নোটেড দিস গাইজ। দেন আমি রিং লাইট স্ট্যান্ড মানে দুইটা স্ট্যান্ড নিয়েছি আর একটা মাইক্রোফোন নিয়েছি। আমার 3800 টাকা পড়েছে। ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখে থাকো তাহলে দেখবে যে আমি সবগুলোর প্রাইস আলাদা আলাদা বলে দিয়েছি। আর এই সব কিছু নিয়েছি আমি মোতালেব প্লাজা থেকে, যেটা হচ্ছে নিউ মার্কেটের কাছে। জাস্ট মোতালেব প্লাজায় ঢুকতেই হাতের বাম দিকে দোকানটা পেয়ে যাবা তোমরা। এই ভাইয়াটাকে আমার অনেক বেশি ভালো লেগেছে, তাই তার কাছ থেকে নিয়েছি, কারণ তার ব্যবহারটা অনেক বেশি ভালো ছিল। দোকানটার নাম ছিল এশিয়ান স্কাই শপ। আশা করি আমার ভিডিওটা দেখে তোমরা ভালো রিং লাইট চুজ করে নিতে পারবা ইনশাল্লাহ। রিং লাইট সম্পর্কে আরো কিছু কারো জানার থাকলে অবশ্যই কমেন্টস করবা, আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।